একটা জবান বন্ধ রাখবেন না। সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আপনারা বলেন আমরা সবাই এই জবান দ্বারা আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? কেমন লাভ? যদি আমি প্রশ্ন করি যুবকের দল, সবাই মুসলমান, আবার অনেক অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে এসেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের থেকে আপনারা আলাদা নয়, আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয়, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি তোমাদের কাছে আসে তোমরা তাকে সাদরে গ্রহণ করো। কথা বলেন না ঠিক না বেটে? এই জন্য কোনোদিন মুসলমান হইয়া কোনো বিধর্মীদের সঙ্গে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, হানাহানি করা যাবে না। আমার নবী শিক্ষা দিচ্ছেন, এগুলা যদি না করে তুমি চলতে পারো, ধর্মের মধ্যে যদি সুন্দর একটা স্থিতিশীলতা দেখাইতে পারো, তাইলে তুমি আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যাইবা। এজন্য আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম। কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, যারা দাঁড়ায় আছেন কেউ আস্তে বলছেন, জোরে বলছেন। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের পরে হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীকে দিয়া জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, মায়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বলেও বলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ, আর মায়া শুনে পরে নিয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজিমুর শান ওয়াজ দোয়ার মাহফিলের বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন, আপনারা আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বললেন। আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في
كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى آل سيد আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাইক কান দেখাই না রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ কারো থেকে হটস্পট না নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মহব্বতের আওয়াজে জোরে ইমাম তাবা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি আমার এই আসাম রাজ্যের চিনানালবাসীর কাছে জানতে চাই, দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতেছি, নবীজির উপরে এই দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে উম্মতে মুহাম্মদের কি পরিমাণ লাভ হবে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবীজি গো, ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে? নবী আমার বলে, কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে, ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো, ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায়? আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেন, উম্মতের দলেরা, এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। নবীজি গো, কেমন কামিয়াবি নসিব করবে? আমার নবী বলে, দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার।
আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরেও আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা। দামেস্ক থেকে ইরাক পর্যন্ত, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে ঘরের মানুষ, আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন? ঘরের মধ্য থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাইলে আপনি ওযু বানান কি দিয়া? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কয়, হুজুর, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে, আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা ওই পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থু থু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই কূপের মধ্য থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন? তিনবার। বলেন না কয়বার? থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে। আপনারা বলেন, ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর ওই নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে, হে মহিলা, তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে? মহিলা ডাক দিয়া বলে, হুজুর গো, শুনে নেন, এই পানিটা এমনে এমনে বাইরে হয় নাই। আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম, আমার ওযুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম, কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে। পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না। এবার ডাক দিয়া কয়, ও মহিলা, পানিটা তুললা কিভাবে? বলে, আমি রাগ করে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোরাকাবা করে ডাক দিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো, পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো? বলে, তোমার ওযু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেছ, ওই দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আসেন আমরা সবাই ওই নবীর দুরূদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু বন্ধুরা রে
ও নবীর উম্মতের দল, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা সবাই বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই। এখানে আপনারা এত হাজার মানুষ আছেন, আমি একটা কথা আবারও বলতেছি, সবার চাইতে গুনাহ আমার বেশি, সবার চাইতে বদকার আমি, আমার চাইতে গুনাহ আপনাদের কারণ নাই। তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে, আমার গুনাহগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই। আমার গুনাহ যদি আপনারা চিনানালবাসী দেখতেন, এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো, আশেপাশে এলাকার মানুষ দেখতো, আল্লাহর কসম আমাকে আজকের মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না, আমার ওয়াজ শোনার জন্য আপনারা এত মানুষ আসতেন না। ওই আল্লাহ এত দয়াবান, আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন। এমনভাবে এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ বইলা পরিচয় দিত না। ও সন্তানের দল, এ যুবকের দলেরা, তোমরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো, তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আমার চিনানাল এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, ও মা বোনেরা, আপনাদের গুনাহ যদি আপনাদের স্বামীরা দেখতো, আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখতো না। আপনারা সবাই বলেন, ওই গুনাহগুলা গোপন রাখছেন তিনি কে? আবার ওই গুনাহগুলা ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, এই জীবনে এত গুনাহ করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না, আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাইগা যায়, আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়া ধুইয়া ফেলেন, আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন। কিন্তু মুসলমান, আপনার আমার কলবের মধ্যে যে এত ময়লা লাগলো, এখানে অনেক মানুষ আছেন টানটুর সাহেবদের ভক্ত, অনেকে আছেন ফুলতলি সাহেবদের ভক্ত, অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেকান ভক্তবিন্দুরা এসেছেন, যে যেই দরবারের যেই তরিকা গ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন, আমরা মুসলমান এবং সকল বান্দাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। মুসলমান নবীর উম্মতের দল, ওই গুনাহগুলা করার কারণে আমাদের যতগুলা দাগ পড়ে যায়, একটাবার চিন্তা করলেন না আশেক রাসূল ভাই বাবারা, এই গুনাহগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করা লাগবে। কিন্তু মুসলমান, ওই গুনাহগুলাকে আপনি মাফ করাইতে চান না। অবশ্যই আমরা গুনাহগুলা মাফ করাইতে চাই। সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী গো, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। এজন্য ডাইনে বামে না তাকাইয়া আল্লাহ পাকের বান্দা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন, ওই আল্লাহকে স্মরণ করে মোহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমরা রে জীব। মন মন রে
মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দমন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দমন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গো তখন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা গাইয়া মা রে বলি বাহ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিয়ে বলি নেই বলবো না মুর্শিদ তোমায় কোনো দিন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ডাকি দয়াল তোমারে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার চিনানাল এলাকার বাবাজিরা বন্ধুরা রে, ও দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা, এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে। আপনারা বলেন, আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? এ যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা? তা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন, মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে, আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না, একটু বসো বাবা। বউয়ার জায়গা নাই বলে, বউ না, বউকা বউকা, এ সবাই এখান থেকে বউকা। আর কি মারতাম তোমরা লগে সিরুটি মারতাম বস না বে। ইয়া আল্লাহ, ও মোবাইল দিকে আল্লাহ, মনে হয় একটা টাইটানিক জাহাজ হয়েছে রে। বই বউকা, বউ সবাই বউ, ভাই সাহেব বউ না।
আর কি দামাতা অন্নি মা তন্নি তোমরা লাখান মা তন্নি ইনশাল্লাহ বোক্কা সবাই বোক্কা ইয়া আল্লাহ ওই 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 ভাই সাহেব ওই মা ইয়া আল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করবো আমি মুসাফির আপনারা যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায় একটু কষ্ট করে বসতে হবে বউ 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 ইয়া আল্লাহ রে ভাই সাহেব আমার দাওয়াত দিছো কেন তোমরা দরকার আসলো না বউ 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 তোমরা পদ্মা ছুটাইয়া বড় বেড়া লাগাইছো বউ বউ তোমরা বইটাই না নি নতুন জামাই সাবরা বই লক্কা ও ভাই সাহেব ভাই মোবাইল ভিডিও বক্কা বই আমি কি তাইরি সাহেবের লাগান কইতাম নি বসেন বসেন কতটা নামাত দেবো বউ বউ ক্লিয়ার বউ আল্লাহ কবুল করুক জোরে পড়ে না আমিন আর পারতাম না ভাই সব আমারও কই যখন মাইক সারি দেন আমি যাবো তাহলে বলেন আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায় জোরে বলেন ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার মহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহু আকবার চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ তাহলে আল্লাহ এই কোরআনুল কারীমে ইমামদারকে বলছেন কাকে ভয় করার জন্য জোরে বলেন কাকে ভয় করার জন্য তো আল্লাহকে যারা ভয় করো গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই 31st নাইটের উসিলায় এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলা তোমরা কি আল্লাহকে ভয় করছো যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে তাহলে কোনো মুসলমানের সন্তানকে 31st নাইটের ভিতরে গান বাজনা ফানুস উড়ানো বাজি ফুটানো এগুলা কি কোনো মুসলমান করতে পারে জোরে বলেন করতে পারে একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা কেন কারণ আল্লাহর পক্ষ থেকে রাসূল এমনভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ নিভিয়ে দিতে চাইছেন আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন বেঈমান বলেছেন এখন আপনারা বলেন আমরা কি মুশরিক বেঈমানের দলে যাব নাকি মুমিনের দলে যাব মুমিনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই মুসলমান যারা গান বাজনা করতে পারে বলেন না করতে পারে আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক জোরে বলেন আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আরে সাউন্ড উঠাও স্পিকারে সাউন্ড উঠাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আল্লাহুম্মা স্পিকারের সাউন্ড বাড়াও না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চলবে দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা আল্লাহুম্মা জজবা নিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই পিছনে যারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরসে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ বুধ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বুইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা সর্বশক্তিমান আমরা বান্দার প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি দয়াবান তাই তো আল্লাহ করলেন দান বলেন তাই তো দান আমরার নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না চিনানাবাসী আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর না রে তাকবীর যে আওয়াজ দিছে ও আওয়াজ দিয়ে তো শিলচর এয়ারপোর্টের সামনে যাওয়া যাইতো না আর জোরে আওয়াজ দিব না রে তাকবীর না রে রিসালাত ওয়াজ মাহফিল চিনানাল জামে মসজিদ চিনানাল জামে মসজিদ বলে মদিনা যাইতে চাই কি চাই না মোহাব্বতের আওয়াজ এবার পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আল্লাহু আকবার জগৎ